কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাস। নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পর নবীজি 3 বার ইস্তেগফার পাঠ করতেন। সুম্মা ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর নবীজি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি, ওয়া মিনকাস সালাম আপনার পক্ষ থেকেই শান্তি, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিম মহা অনুভব মহানুভবের অধিকারী আল্লাহ আপনি বরকতময়। এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন। ওয়ালিদ রহমতুল্লাহি আলাইহি, যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী, উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কাইফাল ইস্তিগফার, সালাম ফিরানোর পর যে ইস্তিগফার পড়ব এটা কিভাবে পড়ব? ইমাম আউজাই জবাব দিলেন তাকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে নামাজ পড়লাম আমরা, কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের, এই ইস্তেগফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ কয়বার পড়বো? 3 বার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকুই, বাড়াবেন না আপনারা। বুখারী শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সালাম ফিরানোর পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি পড়তেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একত্ববাদের স্বীকার করতেন, স্বীকৃতি দিতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার সাথে কোনো শিরিক নাই, অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না। লাহুল মুলকু, রাজত্ব তার, ওয়া লাহুল হামদু, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন? নবীজি এটা বলতেন। বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই, আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই। এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই, এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সামর্থ্য কারো নাই। নবীজি বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ আপনি লা মানিআ লিমা আ'তাইতা, আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই, ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আপনি যা বাধা দেন তা দেওয়ার মতো কেউ নাই। ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না, আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না। তাহলে সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়া, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ এই দোয়াটা পড়া, এরপর পড়া আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই, আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই, আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না, নেক আমল কাজে আসবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর। মুসলিম শরীফের 597 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার। আমাদের কওমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা, এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে 597 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আপনারা সবাই করেন, কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না। নবীজি বলেন মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহা সালাসাও ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহা সালাসাও ওয়া সালাসিন। ফরজ নামাজের পর যে ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। দেখছেন আমলকারীর সংখ্যা কত কম। আজকে মাহফিল দিয়েছেন কেন আপনারা? হ্যাঁ, দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো নবীজি বলেন প্রত্যেক এদিকে তাকান, এদিকে তাকান, একদম দিকে তাকাবেন না, এদিকে তাকান, সব এদিকে তাকান, এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিবে, তাকান সব এদিকে তাকান, আমি আলোচনা করছি, আমার দিকে তাকান। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হলো নবীজি বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা, এই হলো 99 বার। وقال تمام المئة 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন 33 বার 99 পড়ার পর 100 বার যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ার সাথে সাথে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে ওই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আজকে মাত্র 7 জন মাফ করাইছে, বাকিরা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করতেন। এই যেমন এই যে এই ছেলেটা বসা, হ্যাঁ, নবীজি ওনার একজন সাহাবা আছে নাম মুআজ, আবু দাউদ হাদিস নাম্বার 1522 নম্বর হাদিস 1522। নবীজি ওনার সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীকে বলে নাই, নবী সাহাবাকে বলতেছে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি একবার। সুম্মা ক্বালা ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহ নবী আবার বললেন মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এরপর আল্লাহ নবী বললেন মুআজ উসিকা, আমি তোমাকে একটা ওসিয়ত করি, ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই। লা তাদআনা ফি দুবুরি কুল্লি সালাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটা কখনো তোমরা ছাড়বা না। মুআজকে আল্লাহ নবী বললেন মুআজ আমি মুহাব্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই, এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না। আমার কেমন যেন আত্মবিশ্বাস, আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই। আত্মবিশ্বাস হয়তো করছেন, বলতেছি দেখি করছেন কিনা। ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা। এখন দেখি আজকে কে কে ছাড়ছেন। কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে? একজন। দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা, একজন মাত্র পড়ছে। নবীজি তার সাহাবাকে বলছে মুহাব্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না, একজন পড়ছে আমল। তুমি এই দোয়া করবা মুআজ, কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না। কি তুমি আল্লাহকে বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি। ওয়া শুকরিকা, আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি। কি সুন্দর দোয়া। আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি, সাহায্য করেন যেন আপনার শুকরিয়া বেশি আদায় করতে পারি, সাহায্য করেন যেন আপনার ভালো ইবাদত বেশি করতে পারি। এই দোয়াটা সবাই শিখে নেবেন। নবীজি বলছে মুআজ আমি তোমাকে ভালোবাসি একবার, নবীজি আবার বললেন মুআজ আমি তোমাকে ভালোবাসি 2 বার। এরপর নবী বললেন মুআজ ফরজ নামাজের পর লা তাদআনা, কিছুতেই কখনো এই দোয়াটা ছাড়বা না। কি আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি, আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি, আমি যেন বেশি ইবাদত করতে পারি। এই দোয়া করা কখনো ছাড়বা না। এটা নবীজি তার সাহাবা হযরত মুআজকে শিক্ষা দিলেন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিস, নবীজির এক সাহাবা নাম উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তিনি কি বলেন। আন উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উকবাহ ইবনে আমির বলেন আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআব্বিজাত দুবুরা কুল্লি সালাত। উকবাহ ইবনে আমির বলেন এটা সবাই পারেন, আল্লাহ নবী আমাকে আদেশ করছে যেন 5 ওয়াক্ত নামাজের পর কুল হুয়াল্লাহু পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস পড়ি। এটা পারেন না সবাই?
এটা আর বলবো না কারা কারা পড়ছেন, জানি পড়েন নাই। নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন, কুল হুয়াল আহাদ করছি, আমি যা যা বলতেছি আমি সব করছি আসার পরে, আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা উকবা ইবনে আমিরকে বলছেন যে আমার নবী আমাকে বলছেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বা। ফজর নামাজের পর এই আমল প্রত্যেকটা সূরা 3 বার, মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সূরা 3 বার। বাকি রইল কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। জোহরের পর একবার করে, আসরের পর একবার করে, এশার পরে একবার করে, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। এটার দলিল কোথায়? তিরমিজি শরীফের 2575 নম্বর হাদিস, 3575 নম্বর হাদিস, 3575 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে খুবাইব। এই আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন আমার আব্বা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে কি, নবীজি হযরত খুবাইবকে বলে, খুবাইব কুল, এই খুবাইব তুমি বলো। খুবাইব কয় ফালাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। আমার আল্লাহ নবী বললেন খুবাইব কুল, এই খুবাইব বলো। হযরত খুবাইব কয় ফালাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। আল্লাহ নবী আবার বললেন খুবাইব কুল, আরে বলো কিছু। হযরত খুবাইব এবার বললেন মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি বলবো, আপনি বারবার বলতেছেন বলতে, আমি কি বলবো? নবীজি বললেন খুবাইব কুল কুল হুয়াল্লাহু আহাদ, তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন, আর তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এটা পড়ো। হিনা তুমসিয়া ওয়া তুসবিহ, যখন তুমি সন্ধ্যা হয় আর সকাল হয় তখন তুমি এই কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বা। ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। সকল বিপদ আপদ থেকে এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এখন ওলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন, আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন। বলেন তো একবার কোন নামাজের পর? জোহর আর জোহর, আসর, এশা। 3 বার কোন নামাজের পর? ফজর, মাগরিব। আসরের পরে কয়বার করে? এশার পরে, ফজরের পরে 3 বার। মাশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ।